নমস্কার বন্ধুরা, দুপুর চলে আসলাম। আমি দুর্জয়, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুটো রান্না একসাথে শেয়ার করব। হালকা রান্না করব একদম, যেহেতু গরম পড়ে গেছে, তো এই সময় একটু হালকা রান্না খাওয়াটা আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো আমি যেভাবে রান্নাবান্না করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে খুব সাধারণভাবে। তো চলুন, আজকে কাতলা মাছ এনেছিলাম বাজার থেকে বেশ কিছুটা, তো সেটাই পাতলা ঝোল করব। সমস্ত সবজি, আলু, গাজর, টমেটো, বিনস, পেঁপে সমস্ত কিছু দিয়ে, সাথে পটলও আছে। আর সাথে করবো পাট শাকের ডাল বা পাট পাতার ডাল। বাড়িতে ছিল পাট শাক বা পাট পাতা, 8 টাকা করে নিল এক আটি। তো সেটাই বেছে নেওয়া হয়েছিল, ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো। এবার প্রথমেই ডালটা, মানে আজকে মটর ডাল দিয়ে আজকে এই রান্নাটা করব। তো মটর ডালটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিলাম প্রেসার কুকারে। হ্যাঁ, একবেলা রান্না তো একটু কম করেই করছি। সাথে মাছগুলো একটুখানি ভালো করে মানে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু লেবুর রস দিয়ে দিলাম। অনেক সময় একটা আষ্টে গন্ধ, যেটা অনেকেই পছন্দ করেন না, তো যাই হোক, একটুখানি লেবুর রস, সাথে নুন আর হলুদ দিলাম, দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বেশ পরিমাণে তেল দিলাম, একটু বেশি পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মাছগুলো ভাজবো। আর সাথে করব হচ্ছে এই ডাল, সাথে গরম গরম ভাত। তো বন্ধুরা, এই গরমের সময় কিন্তু হালকা পাতলা রান্না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আপনারা অবশ্যই এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর সবজি দিয়ে না, কম মশলা, মানে মশলা ছাড়া রান্না করলেও সেটা বেশ ভালো লাগে। আজকে জাস্ট আমি ওই সবজি দিয়ে একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেবো, আর কিচ্ছু না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো একটু নামিয়ে নিয়েছি। একটা মাছ একটুখানি ভেঙে গেছিলো আর কি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিলাম। এবার সবজিগুলো সমস্ত দিয়ে খুব ভালো করে নেড়েছে, একটা ঢাকনা চাপা দেবো। একটু সেদ্ধ হয়ে আসলে, মানে হালকা ভাজা হয়ে আসলে, এর মধ্যে নুন আর হলুদ তো আগেই অ্যাড করে দেবো। সাথে মশলার মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। ব্যাস এটুকুই। তো গরমের সময় একটু পাতলা ঝোল খাওয়া, সমস্ত সবজি দিয়ে খাওয়াটা বেশ ভালো। মানে বেশি রান্নাও করতে হয় না, কম সময়ে সমস্ত সবজি দিয়ে বেশ একরকম পদ রান্না করলে দারুণ লাগে। তো সমস্ত সবজিগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন আর হলুদ সহকারে। এরপর এর মধ্যে আদা জিরে বাটা দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর একটুখানি টমেটো ছিল ঘরে, একটা ছোট্ট টমেটো, সেটা টুকরো টুকরো করে নিয়ে, মানে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালোই লাগবে স্বাদে আর কি। তো এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে গরমকালে কিন্তু অসাধারণ। কারণ আমরা তেল ঝাল মশলা তো প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে একটু হালকা পাতলা রান্না খাওয়া আমার মনে হয় ভালো। তো মোটামুটি এগুলো একটুখানি জিরে, আদা আর কাঁচা লঙ্কা তো চিড়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। বেশি কষানোর দরকার নেই, পাতলা ঝোল হবে। তো স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিয়েছি এখানে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে ফুটে গেলে, মানে সমস্ত সবজিগুলো একটু ভালো মতন সেদ্ধ হয়ে আসলে, যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আগে বললাম পরিমাণ একটু কমই করছি, একবেলা রান্না বলে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। শাকগুলো খুব ভালো করে ভাজবো না, হালকা ভাজবো নুন আর হলুদ দিয়ে। তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। নুন আর হলুদ তো আগেই দেওয়া ছিল ডাল সেদ্ধ করার সময়, তাই একটু চিনি যেহেতু দেবো, কারণ ভালো লাগবে শাক পাতা প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে একটুখানি মটর ডালে, মানে বেশ ভালোই লাগে খেতে। আমার না মটর ডাল ছোলার ডালটা বড্ড গন্ডগোল হয়ে যায় আর কি, মানে ভুলভাল বলে ফেলি আর কি। তো যাই হোক, আজকে মটর ডাল দিয়েই করলাম এটা। তো হয়ে গেছে মোটামুটি এটা ভাজা। এবার যে ডালটা আছে রেখেছিলাম সেদ্ধ করে, সেটা দেবো। আর একটু জল আমি এখানে অ্যাড করে দেবো, ব্যাস। আর সাথে সামান্য একটু চিনি, রান্না কমপ্লিট। আর এদিকে ঝোলটাও মোটামুটি ফুটে এসেছে। ডালটা যেহেতু হয়ে গেছে প্রায়, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে তারপরে একটু শুকনো করে নামিয়ে নেবো। আর সাথে মাছের ঝোলটা সেদ্ধ, মানে সমস্ত সবজিগুলো যেগুলো দেওয়া ছিল ওগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার একটু চেক করে নিই, চেক করে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। গরমকালে পাতলা ঝোল, আর পাতলা বলবো না, হালকা পাতলা রান্না আর কি। ডাল, পাট শাক তো খেতে বেশ ভালো লাগে। পাট শাকের বড়া, পাট শাক ভাজা, আমার ভীষণ প্রিয় হচ্ছে পাট শাকের ডাল। তো সেটাই আজকে করলাম, পরিমাণে কম করে করলাম, অসুবিধা নেই, একবেলা রান্না, বিকেলে আবার অন্য কিছু করা যাবে। তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেলে সেটা একটা বাটিতে নিয়ে নেবো। তো আজকে দুপুরে কিন্তু দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবেই হালকা পাতলা রান্না কিন্তু গরমের জন্য খেয়ে দেবেন। হ্যাঁ, একটু তো এদিক ওদিক হয় মাঝে মধ্যে, আমিও যেমন তেল মশলা খাই না, খুব কম খাই, তো মাঝে মধ্যে চেষ্টা করি একটু এদিক ওদিক করে খাওয়ার। তো আজকে এই পাতলা রান্না দুটো, মানে হালকা রান্না দুটো শেয়ার করলাম। মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য। তো চলুন, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার রান্না করে আমার সাথে। আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। যেমন আজকে শেয়ার করলাম কাতলা মাছের পাতলা ঝোল, সমস্ত রকম সবজি, মানে ঘরে যা যা ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে পাট পাতার ডাল বা পাট শাকের ডাল, তো আবার মটর ডাল দিয়ে। আজকে কিন্তু এটুকুই। টাটা।